তো নতুন ব্লেন্ডার পেয়ে কিন্তু অনেক কিছুই করলাম। তো কিমা করলাম গতকালকে, তো আজকে আবার আদা রসুন ব্লেন্ডার করতেছি। তো আসলে ভালোই লাগে নতুন জিনিস দিয়ে কাজ করতে, কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দেখেন ইয়ামিনের পাগলামি, তো যে কাপড়গুলি বানাইছি রেডি করছি সেগুলি ইয়ামিন এখন পুরোপুরি ট্রায়াল দিতেছে। তো এই তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো ভালো লাগা না লাগা সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো ঈদের দিন টুকিটাকি কাজ করতেছি, যা হয় আর কি। ঘরে কিন্তু ঈদের দিন গোছানো গাছানো কাজই থাকে, মেহমানদারি থাকে। তো আপনাদের ভাইয়া ইয়ামিন ওরা নামাজ পড়তে গেছে, আর এখানে আমি আর নিহা ঘরদোর গোছগাছ করতেছি। তো ঈদের দিন কিন্তু অনেক ধরনের কাজ থাকে, টুকিটাকি ঘরদোর গোছানো থাকে। আর যারা কোরবানিতে তাদের তো আরও বেশি কাজ থাকে। তো এই তো গতকালকে বলেছিলাম কোরবানিতে আপনার ভাইয়া কার গরু কিনতে গেছে, তো গেছিলো আমার যে বড় মেয়ে কোরবানি দিছে, তো মেয়ের জন্য গরু কিনতে মেয়ের সাথে গেছিলো। তো মেয়ে যায়নি, ওর বাবা গেছে, আমার বাবা গেছে, আর আমার এক ভাই গেছে, তারা মিলে গেছে গরু আনতে। তো এই তো গরু নিয়ে আসছে। আর এই তো এখনও ঘরদোর ঝাড় দিতেছি। তো এই লাল কুসুম দুটা বানাইছি, আমার তো কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আসলে ঘরের যে কোনো কাজই আমরা মহিলারা টুকিটাকি যেটা করি সেটি অবশ্যই ভালো লাগে। তো ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার টুকিটাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর এইভাবে আমরা ঘরে গৃহিণীরা টুকিটাকি কাজ নিজে হাতে করলে কিন্তু ভালোই লাগে। আর ওষুধের ফার্স্টেজ বক্সটি এখানে রাখছি, তো এখানে কারণ যখন তখন আপনাদের ভাইয়ের ওষুধ লাগে, তাই এটা হাতের কাছে রাখলে একটু সুবিধা হয়, তার আর খুঁজতে হয় না। কারণ ওষুধ সবসময় তার গ্যাস্ট্রিকের ওষুধ লাগে, অনেক ধরনের ওষুধ টষুধ তার সবসময় লাগে, তাই জন্য আমি এটা হাতের কাছেই রাখি। তো এই জন্য ওষুধটা রাখছি। আর এই তোমার হাতের চাদরটা কেমন আছে সবাই কমেন্টে জানাবেন। এই চাদরটার বয়স প্রায় 22 বছর হবে, প্রায় 22-21 বছর হবে। তো হাতের কাজ, এটা আমার নিজের হাতের কাজ। তো এরকম কাজ কিন্তু আমি অনেক চাদরে করছি, সেটা আপনার সাথে কয়েকটা শেয়ারও করছি। তো আসলে আমার এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে। তো তো এখন গরুটা কিন্তু বেশি বড় না, ছোট গরু। যেহেতু মেয়ে শখ করে দিছে, নাতিরা কাঁদতেছে, চাইছিল একটা খাসি আনবে। তো খাসির বদলে যে ভালোই দামে পাইছে, এই জন্য আল্লাহ মিলাই দিছে গরুটা, সেই জন্য এই গরুটাই আনা হয়েছে। তো এখন এখানে কোরবানি দেওয়া হবে। আর এখানে কোরবানির গরু হয়ে গেছে বানানো, সব কিছু রেডি হয়ে গেছে। তো যেখানে যা দেওয়া, যা যা কিছু করা সব কিছু ওদের করা হয়ে গেছে। আর এখন রান্নার জন্য বসাবো। তো এই তো এখন অনেকটা মাংস এখানে রান্না বসাবো। তো এই তো মাংসটা এখন সুন্দর করে হাতে মাখাই নিব, কারণ হাতে মাখানো গরুর মাংসটা কিন্তু খেতে বেশি মজা লাগে। তো বিশেষ করে কোরবানির মাংস, ওইটার স্বাদ তো এমনিতেই দ্বিগুণ থাকে, এটার কোনো স্বাদের কোনো তুলনা হয় না। কোরবানির মাংসের মতো স্বাদ কিন্তু আসলে পৃথিবীতে কিছুই হয় না, অনেক স্বাদ। যেভাবে রান্না করেন, কোনো হালকা পাতলা মশলা দিয়ে, রুটি মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, অনেক মশলা দিতে হয় না। কারণ এটা সারা বছরের মশলা, কোরবানির মাংসের মতো না যে অনেক কিছু দেওয়া লাগে। তো এই তো এখন মাংসটা আমার মেয়ে বসাই দিবে। আর এখানে রান্না করছি একটু খিচুড়ি মাংস দিয়ে। তো ঈদের দিন খিচুড়িটাই ওরা খুব পছন্দ করে, তো খিচুড়িটাই রান্নাম। আর বাসায় মেহমান আসবে, এই জন্য আজকের পোলা মাংস রান্না, অন্য কিছু করলাম না। তো আগামী ভিডিওতে দেখতে পারবেন বাসায় কে আসে। তো যাদের আসার কথা তারা অবশ্যই আসবে। তো এই তো এখানে ইয়ামিন খাওয়ার জন্য রেডি, সে তো ঘোড়া নিয়ে ব্যস্ত। তো এই ঘোড়াগুলি যে তার জন্য আনছিলাম সেটা আপনারা আগের ভিডিওতে দেখছেন। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসছি। তো সারাদিন পরে এখন প্রায় বাজে 5টা, 5:30, এখন আমরা খাইতে বসছি। তো এই তো এখানে সবাই আছে, তো সবাইকে আর শেয়ার করলাম না, শুধু আমি একটু দেখালাম কি খাইতেছি। তো এই তো খিচুড়ি কিন্তু আসলে ভালো লাগে গরুর মাংস দিয়ে, এটার কোনো ব্যতিক্রম নাই। খিচুড়ির মতো আর কিছু হয় না। পোলাও দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, কিন্তু পোলাও কিন্তু অত একটা খাওয়া যায় না। আর এখানে আমরা রাতে মেহেদি দিতেছি। তো আজকে সকালে মেহেদিটা শেয়ার করলাম, রাত্রে আমরা মেহেদি দিছি। প্রায় এখন বাজে 4টা, 4:30, বসে বসে মা মেয়েরা মেহেদি দিতেছি। তো একটু আমরা গ্রামের বাড়িতে যাব, যাদের আসার কথা ছিল তারা আজকে আসবে না। তো আমরাই যাচ্ছি এখন একটু বেড়াতে। তো একটু ঘুরতে যাচ্ছি বিক্রমপুর, তো মুন্সিগঞ্জ যাচ্ছি। তো যেখানে যাচ্ছি সেখানে অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাব, কোথায় যাচ্ছি, কী করছি, কোথায় কীভাবে যাচ্ছি। তো এই তো মেহেদি দিলাম, মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে। তো টুকিটাকি যাই হোক আর কি, ভিডিওতে তেমন তো কিছু দেখাইতে পারি না। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।